বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কা শরীফ থেকে হজ ও ওমরা পালনকারীদের মদিনা আসার একমাত্র উদ্দেশ্য হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করা, রওজায় সালাম পেশ করা। হাদিস ও ফিকাহের গ্রন্থগুলোতে এ বিষয়ে প্রচুর নির্দেশনা রয়েছে। ইসলামী স্কলারদের মতে মদিনায় আসা ইবাদতের অংশবিশেষ। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না, সে আমার প্রতি জুলুম করল। তিরমিজি শরীফ। মসজিদে নববী ইসলামী স্কলারদের মতে হাজির জন্য মদিনা শরীফ জিয়ারত করা সুন্নত, অনেকে ওয়াজিবও বলে থাকেন। এ কারণে হজ পালনের আগে কিংবা পরে হাজিরা মদিনা শরীফ আসেন। মদিনায় অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মসজিদে নববীতে 1 রাকাত নামাজের সওয়াব 50,000 রাকাতের সমান। এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে 40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে। বাবুস সালাম এই গেট দিয়ে নবীর রওজায় যেতে হয়। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করেছে আর কোনো নামাজ কাজা করেনি, সে নিফাক আর দোজখের আযাব থেকে নাজাত পাবে। মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরার মধ্যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারক অবস্থিত। রাসূলের রওজার পাশে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। পাশে আরেকটি কবরের জায়গা খালি, এখানে হজরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার রওজা মোবারক জিয়ারতে করল, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় দর্শন করল। মসজিদে নববীতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে রাসূলের রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় ওই দরজাকে বাবুস সালাম বলা হয়। বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রাসূলের রওজায় সালাম শেষে বাবুল বাকি দিয়ে বের হতে হয়। মদিনায় জিয়ারতের হাজিদের জন্য সৌভাগ্যের বিষয়, কারণ মদিনায় এসে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণের সুযোগ মেলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর পর্যন্ত স্বল্প পরিসরে স্থানটুকুকে রিয়াদুল জান্নাত বা বেহেশতের বাগিচা বলা হয়। এটি দুনিয়াতে একমাত্র জান্নাতের অংশ। এই স্থানে স্বতন্ত্র রঙের কার্পেট বিছানো থাকে। এই স্থানটুকু সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রওজা ও মিম্বরের মধ্যবর্তী স্থানে বেহেশতের একটি বাগিচা বিদ্যমান। এখানে প্রবেশকারীরা মানে জান্নাতে প্রবেশ করে, এমনটাই বোঝানো হয়েছে। বস্তুত দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তাই এর উদ্দেশ্যে সফর করা উত্তম। এ কথার উপর পূর্বাপর সব উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মসজিদে নববীর আয়তন ছিল 2500 বর্গ মিটারের মতো, কিন্তু যুগের পরিক্রমায় প্রয়োজনের তাগিদে মসজিদে নববীর অনেক সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। এখন এর আয়তন প্রায় 2,35,000 বর্গ মিটার। এর সঙ্গে প্রায় 4.5 লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদে নববীতে মহিলাদের জন্য স্থান একেবারেই আলাদা। মসজিদে নববী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। মুহাম্মাদের বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সে সময় মসজিদ সম্মিলন স্থল, আদালত ও মাদ্রাসা হিসাবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ খাদেমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদ ঐতিহ্যগতভাবেই মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময় আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে সম্প্রসারণের সময় মুহাম্মদ এবং প্রথম 2 খুলাফায়ে রাশিদিন আবু বকর ও ওমরের সমাধি মসজিদের অংশ হয়। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি ছিল। এখানে মুহাম্মদ এবং তার পরবর্তী শাসক 2 জনের সমাধি রয়েছে। 1279 খ্রিস্টাব্দে কবরের ওপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে 1500 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয়। বর্তমান গম্বুজটি 1817 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম সবুজ গম্বুজ করা হয়েছে। মুহাম্মদ ও রাশিদুন খিলাফত হিজরতের পর মুহাম্মদ এই মসজিদ নির্মাণ করেন। তিনি একটি উটে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি 2 জন বালকের মালিকানায় ছিল। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসাবে দিতে চাইলেও মুহাম্মদ স্থানটি কিনে নেন। এরপর এখানে মসজিদ নির্মাণ করা হয়। এর আকার ছিল 100 ফুট গুণন 116 ফুট। খেজুর গাছের খুঁটি দিয়ে ছাদের কাঠামো ধরে রাখা হয়। ছাদে খেজুর পাতা ও কাদার আস্তরণ দেওয়া হয়। এর উচ্চতা ছিল 11.8 ফুট। এর 3টি দরজা ছিল। দক্ষিণে বাব আল রহমত, পশ্চিম দিকে বাব আল জিব্রিল এবং পূর্ব দিকে বাব আল নিসা।